দুই সেজদার মাঝে কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ ভাই হাসিব, দোয়া আছে, আমরা অনেকেই কিন্তু জানি না। আমাদের অত্যন্ত অর্থবহ 4-5টি চাওয়া আল্লাহর কাছে পেশ করার দারুণ একটা জায়গা। দুই সেজদার মাঝখানে একটা সেজদা দিয়ে ধীরস্থিরভাবে বসা ওয়াজিব। 7টা জিনিস আল্লাহর কাছে চাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সকলেই কম বেশি নামাজ পড়ে থাকি। প্রিয় দর্শক, নামাজের মধ্যে এমন একটি জায়গা আছে, সেই জায়গায় আপনি যা কিছু চাইবেন দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। সেই জায়গাটি কোন জায়গা, কোন সময় দোয়াটি করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কমপক্ষে নামাজের বিশেষ এই জায়গাটাতে তোমরা 7টি দোয়া আল্লাহ তাআলার কাছে অবশ্যই করবে। আল্লাহ তাআলা তোমাদের দোয়াগুলি সাথে সাথে কবুল করে নেবেন। প্রিয় দর্শক, নামাজের এই ইম্পর্টেন্ট বিশেষ এই জায়গাটি কোন জায়গা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। এবং নামাজের মধ্যে এই বিশেষ জায়গাটাতে কোন 7টি দোয়া আমরা পাঠ করব, আল্লাহ তাআলার কাছে চাইবো, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো নামাজের কোন জায়গাটাতে আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, এবং বিশেষ করে এই 7টি দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করব। আল্লাহ তাআলার কাছে এই 7টি জিনিস আমরা চাইবো, এবং সেই দোয়াগুলো কি কি আমরা সে বিষয়ে আজকে জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, 2 নাম্বার শেখ মতিউর রহমান মাদানী, 3 নাম্বার শেখ আহমদুল্লাহ, 4 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বক্তব্যটি শুনে আসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাজদার মাঝখানে দোয়া করতেন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়া'ফু আন্নি ওয়াজবুরনি ওয়ারফা'নি। এই দোয়াগুলো পড়তে আমি একটা ঘড়িতে মেপে দেখছি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড লাগে। যদি এই 5 সেকেন্ডে 10 সেকেন্ডে কি চাইলাম? আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমাকে রহমত করো, রহমত দিয়ে আমার জীবন ভরে দাও, আল্লাহ আমার রিজিক বাড়াই দাও, আল্লাহ আমাকে হেদায়েত করে দাও, আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দাও, আল্লাহ আমার গুনাহগুলো মুছে দাও, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও, আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও। আর বাকি থাকলো কি দোয়া বলেন? বাকি থাকলো কিছু কওলু রব্বিগফিরলি, রব্বিগফিরলি, দুই সেজদার মাঝখানে কি বলা? রব্বিগফিরলি। এটা খুব সহজ করে দিয়েছেন লেখক। কে পড়েন এটা? রব্বিগফিরলি পড়েন আপনারা? রব্বিগফিরলি বাইনা সাজদাতাইন, দুই সেজদার মাঝখানে মাররাতান ওয়াহিদা, কয়বার ওয়াজিব? 1 বার ওয়াজিব। তুসান্নু জিয়াদা ইলা সালাত, 3 বার পড়া হচ্ছে। রব্বিগফিরলি 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 হচ্ছে সর্বনিম্ন সুন্নাত। দেখছেন যে এখনো সেজদা যায় না ইমাম, আমি সুযোগ পাচ্ছি, অথবা আমার নিজের নামাজ 10 বার পড়েন, ওয়াইলা আশর 10 পর্যন্ত ইমামের জন্য 10 বার করে দুই সেজদার মাঝখানে পড়া। যেমন সেজদাতে রুকুতে 10 বার পড়া উত্তম সুন্নাত, এরকমই দুই সেজদার মাঝখানে রব্বিগফিরলি 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 রব্বিগফিরলি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কানা ইয়াকুলু বাইনাস সাজদাতাইন, দুই সেজদার মাঝখানে বলতেন রব্বিগফিরলি রব্বিগফিরলি, রাওয়াহুন নাসাই ওয়া ইবনে মাজাহ। হাদিসটি কোথায় রয়েছে? নাসাইতে রয়েছে আর ইবনে মাজাহতে রয়েছে। দুই সিজদার মাঝখানে দোয়া, অন্যান্য রিওয়ায়াত মিলিয়ে 2টা শব্দ বাড়াইলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 5টা আছে। এই 5টা আছে কিসে? বুখারীতে আছে। ওয়াজবুরনি, আল্লাহ আমার ঘাটতি পূরণ করো, 6 নম্বর হলো। ওয়ারফানি, আমাকে সম্মান দান করো, আমাকে উঠাও উপরে। কয়টা হলো? 7টা শব্দ তাইলে। রব্বিগফিরলি রব্বিগফিরলি একটা শব্দ হলো, একটা দোয়া, আল্লাহ আমাকে মাফ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার উপর দয়া করো, ওয়াআফিনি, আমাকে নিরাপদ রাখো বিপদ আপদ ওয়ালা মুসিবত থেকে, দিন দুনিয়ার ইমানের সবকিছু, শারীরিক সবকিছু। ওয়াহদিনি, আমাকে হেদায়েত রাখো বা হেদায়েত দান করো, আর ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করো, ওয়াজবুরনি, আমার ঘাটতি পূরণ করো। মেলা ঘাটতি আছে, সব রকম ঘাটতি আছে, ইমানের ঘাটতি আছে, আমলের ঘাটতি আছে। বললাম ওয়ারফানি মানে আমাকে আল্লাহ উপরে উঠাও, আমি ইমান তাকওয়ার ক্ষেত্রে নিচে আছি, আমলের ক্ষেত্রে নিচে আছি, সুস্থতার ক্ষেত্রে নিচে আছি, ইত্যাদি। মানিজ্যতের ক্ষেত্রে নিচে আছে, অসুবিধা আছে মানিজ্য চাইতে আল্লাহর কাছে। আপনার আখেরাত 1 নম্বরে, মানি যারা বেশি জানে তারা মনে করে আরও শেখার প্রয়োজন আছে। যেন অল্প পানির মাছ আর বেশি পানি, অল্প পানির মাছ মনে করে যে এটাই তো সমুদ্র, এই তো সাগর, তাই না? আর বড় মাছ গভীরে থাকে, জানে এর চাইতে গভীর সমুদ্র হইতে পারে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মাশাআল্লাহ, আমল করেন এইটুকু আমল। দুই সেজদার মাঝে কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ দোয়া আছে, আমরা অনেকেই কিন্তু জানি না। যারা দোয়াটি জানেন না তারা মেহরবানি করে
জেনে নেবেন এবং এটাকে নিয়মিত পড়ার চেষ্টা করব। অনেকে তো বসেই আবার সিজদায় চলে যায়, না ভাই, এখানে বসে আপনাকে কিছু দোয়া করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দোয়া করতেন, অত্যন্ত অর্থবহ 4-5টি চাওয়া আল্লাহর কাছে পেশ করার দারুণ একটা জায়গা। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারজুকনি, 7টি চাওয়া। ওয়াগফিরলি, আমাকে মাফ করুন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করুন, ওয়াআফিনি, আমাকে সুস্থ রাখুন, ওয়ারফানি, আমার মর্যাদাকে বুলন্দ করুন, ওয়াজবুরনি, আমার ক্ষতিপূরণ করুন, ওয়ারজুকনি, আমার রিজিক দান করুন। কতগুলো সুন্দর এবং জীবন ঘনিষ্ঠ দোয়া, 2 সিজদার মাঝখানে এটা পেশ করতে হয়। ও মোহাম্মদ, কেন এই কোরআন পাঠালাম জানো? অন্ধকার মানুষগুলোকে আলোর পথ দেখাতে, জাহান্নামী গুলারে জান্নাতে ঢুকাতে, আর আমার বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে। কি কোরআন আল্লাহ দিলেন! এই কোরআন পড়তেও সহজ, বুঝতেও সহজ, হেফজ করে সিনায় রাখতেও সহজ। সহজ করলেন কে? বুঝতে সহজ, আমরা পড়লেই বুঝি, আবার সিনায় রাখাও সহজ, চাইলেই মুখস্থ করা যায়। 10 বছরের 12 বছরের ছেলেও হাফেজ আছে না নাই? এখন নামাজ ছোট, নামাজে তাড়াহুড়ো আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, হানাফি মাযহাবে ওয়াজিব, আর ওয়াজিব তরক করলে সৌ সিজদা দিতে হয়। অন্য মাযহাবে রুকু থেকে সোজা হয়ে ধীরস্থিরভাবে দাঁড়ানো এটা ফরজ, এটা না করলে নাল এন্ড ভয়েড, বাতিল। আমরা রুকু থেকে কোনো রকম মাথা উঠে সিজদায় দৌড় মারে, এরকম ডাকাইত আছে না নাই? বিশ্বনবী বলেছেন সবচেয়ে বড় চোর নামাজ চোর। আল্লাহু আকবার। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজে তো চুরির সুযোগ নাই। বিশ্বনবী বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদার মধ্যে চুরি করে। 2 সিজদার মাঝখানে একটা সিজদা দিয়ে ধীরস্থিরভাবে বসা ওয়াজিব। সিজদা থেকে কোন রকম মাথা তুইলাই মুরগির মতো আরেক ঠোকর মারে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এই 7টা জিনিস আল্লাহর কাছে চাইবেন। সময়ই নাই আমাদের, এরা নামাজ নিয়ে চুরি করে, ডাকাতি করে। এজন্য নামাজের মধ্যে ধীরস্থিরভাবে সালাত আদায় করতে হবে, তাড়াহুড়ো করা চলবে না। আর আমাদের প্রতিদিন 5 বার মেরাজে যাওয়ার সুযোগ আছে না নাই? বিশ্বনবী আরশের উপরে যে আল্লাহর সাথে দেখা করেছেন, আর আমরা আল্লাহু আকবার বললে আল্লাহ চলে আসে। আল্লাহু আকবার, এটা ফিল করতে হবে। আর তাড়াহুড়ো করলে এটা ফিল করা যায় না। এমনকি নামাজে দ্রুত যেতেও নিষেধ করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজ যখন শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যেও না, ওয়াতু হাতামশুন, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু, আস্তে আস্তে যে যতটুকু ইমামের সাথে পাবা ততটুকু পড়ো, আর যতটুকু ছুটে যায় সালাম ফেরানোর পর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো, কবুল করবে কে? এরকম কত টাইলসের মসজিদে দ্রুত রুকু ধরার জন্য লোকজন যে পিছলা খেয়ে পড়ে, আছে না নাই? কারণ বিশ্বনবীর সুন্নাহকে ভায়োলেট করেছে। যখন ভায়োলেট করবা নবীর সুন্নাহ, কোনো বারাকার রহমত তোমার মাঝে নাই, চিল্লায় বলো ঠিক কি না? বিশ্বনবী যা দিয়েছেন, যা করতে বলেছেন, সেটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করেছে কে? আল্লাহ। এজন্য নামাজে তাড়াহুড়ো করা যাবে? নামাজে তাড়াহুড়ো নাই। আর যখন নামাজে দাঁড়াবেন ভাববেন এটা আমার জীবনের শেষ নামাজ, এমনভাবে সালাতের মুসল্লায় দাঁড়াও আর ভাবো হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, এরপরে হয়তো আর চান্সের সুযোগ আল্লাহ আমাকে দিবে। এজন্য সালাতে তাড়াহুড়ো করবেন না। তো ওই বিপদের দিন আল্লাহ 7 ব্যক্তিকে ছায়া দিবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা, যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই, যে ছেলেগুলো রাতের জায়নামাজে, তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি দিয়ে জায়নামাজকে ভিজিয়ে দিয়েছে। ওই ছেলেদেরকে আরশের ছায়া তলে ছায়া দিবে কে? এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয়, এটাকে আরবিতে বলে তাকওয়া। আমি যত অন্যায় করে থাকি না কেন, আমার গুনাহ যদি হয় খালের পানির সমান, নদীর পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে নামাজের এই বিশেষ জায়গাটাতে আমরা কোন দোয়াগুলি করব, আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইব, এবং নামাজের 2 সিজদার মাঝখানে আমরা কিভাবে দোয়া করব নাকি দোয়া করব না, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, নামাজের এই বিশেষ জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কোনো বান্দা যদি নামাজের এই 2 সিজদার মাঝখানে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চান, আল্লাহ তাআলা সেই বান্দার চাওয়াগুলিকে কবুল ও মঞ্জুর করেন। এই জন্য নামাজের এই 2 সিজদার মাঝখানে
এই বিশেষ জায়গাটাতে আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাইবো। বিশেষ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছে, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, আমরা এই দোয়াটি অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। আরো দোয়া রয়েছে, আমরা চাইলে সেগুলিও পাঠ করতে পারি। অন্তত এই দোয়াগুলি আমরা দুই সিজদার মাঝখানে অবশ্যই পাঠ করব, কারণ এটি ইম্পর্টেন্ট একটি জায়গা। এই জায়গায় দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল ও মঞ্জুর করে নেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই দুই সিজদার মাঝখানে দোয়া করার এবং আল্লাহ তাআলার কাছে চাওয়ার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।